একসময় আমাদের দাদু নানুদের যুগে এত বেশি রোগবালাই ছিল না, কিন্তু আপনি এখন লক্ষ্য করলে দেখতে পাবেন প্রায় প্রতিটি ঘরে ঘরে ডায়াবেটিস, অ্যালার্জি, কিডনি, লিভার, এমনকি ক্যান্সারের মতো মরণব্যাধিতে অনেকেই আক্রান্ত। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জাগে, কেন হঠাৎ এই রোগবালাই এসে রাজত্ব শুরু করলো? চলুন একটু পিছনে ফিরে দেখে আসি, আগেকার দিনের মানুষেরা ঠিক কোন জাদুর বলে এত সুস্থ সবলভাবে জীবনযাপন করত। সে সময়ের খাবার উৎপাদন করা হতো প্রায় 90%ই প্রাকৃতিক উপায়ে। সেই সময়ের খাবার উৎপাদনে অ্যান্টিবায়োটিক তো অনেক পরের কথা, রাসায়নিক সার ও কীটনাশকও খুব একটা ব্যবহার করা হতো না, ব্যবহার ছিল খুব সীমিত। তারা সে সময় বেশি বেশি জৈব সারের প্রয়োগ করত। এখন যেমন 24 ঘন্টা যেখানে সেখানে ফাস্টফুড পাওয়া যায়, সেই সময় কোনো প্রকারের ফাস্টফুড ছিল না। এখন দেখবেন বিভিন্ন বাজার ও বড় বড় সুপার শপে আগে থেকে প্রসেস করে রাখা খাবার, যেমন মাছ, মাংস ও বিভিন্ন শাকসবজি পাওয়া যায়। আগেকার দিনে এরকম প্রসেস করার প্রযুক্তিই ছিল না, ফলে তারা টাটকা এবং সতেজ খাবারটাই খেতে পারত। পরিবেশ দূষণ অনেক কম ছিল। আমার মনে হয় পরিবেশ দূষণ কম থাকার পেছনে বড় একটি কারণ হলো সেই সময়ের জনসংখ্যা। কারণ জনসংখ্যা বেশি মানে যানবাহনের চাপ বেশি, মানুষের ময়লা বর্জ্য বেশি। তাছাড়াও নিয়ম করে দৈনন্দিন পরিবেশ দূষণ করা আমাদের বর্তমান কাজের একটি অংশ হয়ে উঠেছে। এবং তখনকার মানুষগুলো অনেক বেশি পরিমাণে শারীরিক পরিশ্রম করত। এই বেশি পরিমাণে পরিশ্রম করার ফলে তাদের প্রয়োজনীয় ব্যায়ামের অনেকটাই পূরণ হয়ে যেত। সেই সময় কম্পিউটার দু একটা থাকলেও মোবাইল ছিল না, ফলে প্রয়োজনের অতিরিক্ত সময় মোবাইল অথবা কম্পিউটারে দেওয়া হতো না, যার কারণে চোখ এবং ব্রেইন অনেকটা সেফ থাকতো। সেই সাথে মানসিক চাপটাও অনেক কম ছিল। বর্তমান সময়ে রোগ বৃদ্ধির অন্যতম কারণ হলো ভেজাল ও রাসায়নিক খাদ্য। আমাদের দেশের কৃষকেরা জেনে বা না জেনে দ্রুত এবং অধিক ফলনের আশায় অধিক পরিমাণে রাসায়নিক ও কীটনাশক এমনকি অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকে, এবং সবাই এই রাসায়নিক সার, কীটনাশক এবং অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে করতে এমন একটি প্রতিযোগিতা তৈরি করে ফেলেছে যে যদি কেউ অধিক পরিমাণে রাসায়নিক সার, কীটনাশক ও অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়িয়ে ফসল উৎপাদন করতে যায়, তখন দেখা যায় যে তার ফলনটি আকারে ছোট এবং ওজনে অনেক কম হয়েছে। আবার এই ছোট ফলন আমরা পছন্দ করি না, তুলনামূলক দাম কমেও আমরা নিতে চাই না, ফলে বাধ্য হয়ে ওই কৃষক অনেক কম দামে সেল করে দেয়। আর ওজনে কম থাকায় লোকসানের পরিমাণটা প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়ায়। ফলাফল বিভিন্ন শাকসবজি, ফলমূল, এমনকি গবাদি পশু থেকে শুরু করে মাছ, মাংস, বিশেষ করে ব্রয়লার মুরগি চাষে বিষাক্ত কীটনাশক, রাসায়নিক সার, এমনকি অ্যান্টিবায়োটিকের ব্যবহারের প্রতিযোগিতা শুরু হয়েছে, যার ফলে এই বিষাক্ত উপাদানগুলো ওই কৃষক থেকে শুরু করে আমার আপনার শরীরে ঢুকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাগুলোকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। উদাহরণ দেখবেন, এখন আপনার সাধারণ জ্বর হলেও তার সহজে সেরে উঠতে চায় না। এই রাসায়নিকভাবে খাবার উৎপাদনের প্রতিযোগিতায় বলি হচ্ছি ওই কৃষক থেকে শুরু করে আমরা সবাই। এ থেকে বাঁচতে আমাদের নিজেদের খাবার নিজেদের উৎপাদন করা ছাড়া আপাতত আর কিছু দেখছি না। আর যদি সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নেন, যদিও ইউরোপীয় মহাদেশের সকল দেশ তাদের কৃষিকাজে অ্যান্টিবায়োটিক ব্যবহার সম্পূর্ণ হারে নিষিদ্ধ করেছে, যদিও সেটা বাস্তবায়ন হয়েছে। আমাদের দেশের সরকার কৃষিতে অতিরিক্ত রাসায়নিক সার এবং অ্যান্টিবায়োটিক নিষিদ্ধ করবেন কিনা, এবং নিষিদ্ধ করলেও সেটা বাস্তবায়ন হবে কিনা, আর সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে অবগত আছেন কিনা সে বিষয়েও সন্দেহ থেকে যায়। শুধু তাই নয়, বিভিন্ন ভিটামিনের অভাব মেটাতে যখন আমরা বাজারে যাই কিছু ফল কিনতে, সেগুলোও পাকানো হয় বিভিন্ন বিষাক্ত কেমিক্যাল দিয়ে। দীর্ঘদিন ধরে সতেজ রাখতেও ব্যবহার করা হয় কেমিক্যাল। সত্যি বলতে এই সিস্টেম থেকে বাঁচার উপায় অনেক জটিল হয়ে গেছে। আমাদের দাদু নানুদের লাইফস্টাইল আমরা আর ফিরে পাবো না, কারণ এগুলো আমাদের কালচার ও অভ্যাসে পরিণত হয়েছে। তারপরেও সুস্থভাবে বাঁচতে হলে সবার আগে আপনার নিজেকে সচেতন হতে হবে। সম্ভব হলে আপনার বাড়ির ছাদে কিংবা আপনার বাড়ির আঙিনায় আপনার নিজের খাবার নিজেকে উৎপাদন করতে হবে। পূর্ব থেকে প্রসেস করা খাবার একেবারেই কমিয়ে ফেলতে হবে। আমার মতো মোবাইল, কম্পিউটারে অতিরিক্ত সময় না দিয়ে নিয়মিত হাঁটাহাঁটি এবং নিয়ম করে অল্প স্বল্প ব্যায়াম করতে হবে। বিষাক্ত ভাজা পড়া খাবার একেবারেই কমিয়ে ফেলতে হবে। ধূমপান ও মদ্যপানের বিষয়ে নতুন করে কিছু বলার নাই। আমরা সকলেই জানি যে ধূমপান ও মদ্যপানে আমাদের ফুসফুস এবং লিভার সহ আরও অনেক যন্ত্রাংশের ক্ষতি করে। সো যত সম্ভব চেষ্টা করা যায় ধূমপান ও মদ্যপানকে এড়িয়ে চলতে হবে। ঘুমানোর কোনো বিকল্প নেই, সুতরাং পর্যাপ্ত ঘুমাতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। যত সম্ভব পারা যায় মানসিক চাপটাকে কমাতে হবে। জাপানের মানুষদের সুস্থ থাকার পিছনের একটা বড় কারণ হচ্ছে মানসিক চাপ। তারা মানসিক চাপ নেয় না বললেও চলে। আর যদি নিজেকে নিরাপদ মনে করেন তাহলে একটা কাজ করতে পারেন, আপনার পরিচিত কৃষককে বোঝাতে পারেন শাকসবজি, ফলমূল, এমনকি গবাদি পশু থেকে শুরু করে মাছ, মাংস, বিশেষ করে ব্রয়লার মুরগিতে কোনোভাবে যেন বিষাক্ত রাসায়নিক, কীটনাশক
বিশেষ করে অ্যান্টিবায়োটিক না প্রয়োগ করে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।